হ্যালো অডিয়েন্স। সো আজ আমি যে বিষয়টা বলতে চলেছি সেটা হচ্ছে যে আসলে অনপ্যাসিভ স্বপ্ন না প্রতারণা সবকিছুই এই ভিডিওতে আজকে আমি বলবো। আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন। দীর্ঘ কয়েক কয়েক মাস বললে ভুল হবে, বছর খানিক সময় অনপ্যাসিভ পার করে এসছে ফাউন্ডারদের নিয়ে, বোর্ড অফ মেম্বারদের নিয়ে। এখন যে বিষয়টা এখনো ক্লিয়ারলেন্স হচ্ছে না তা হচ্ছে আমরা আমাদের প্রাপ্য রেভিনিউ ইনভেস্টররা পাচ্ছে না। আমরা যতই মিটিং মিছিং করি না কেন, যদি সিস্টেম ওভাররাইড না হয় তাহলে আমাদের কিছুই হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি আজকে অনপ্যাসিভটা স্বপ্ন না প্রতারণা এই বিষয়টা নিয়ে কিছু কথা আলোচনা করব। এই ভিডিওতে আপনারা বিষয়গুলো জানতে পারবেন। এখানে আপনার জন্য একটা মানে সম্পূর্ণ ডাটাটাই থাকবে, যেটা জানলে আপনি উপকৃত হবেন। আর অনপ্যাসিভে অনলাইনে যা বলছে অফলাইনে সেটা পুরোপুরিভাবে নাও বলতে পারে। আজকে আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যা ইন্টারনেটে প্রচুর আলোচনা চলছে, সেটা হলো অনপ্যাসিভ। এটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্রযুক্তি কোম্পানি বলেই দাবি করে। যারা যারা বলে যে আপনি এখন ইনভেস্ট করেন, ভবিষ্যতে অনপ্যাসিভ থেকে পাবেন। কিন্তু আসলে কি তাই? সত্যি করে কি তারা টাকা দিচ্ছে, নাকি এটা আরেকটা এমএলএম স্ক্যাম? আজকের ভিডিওতে সব জানতে পারবেন, বিস্তারিত তথ্য, গবেষণা আর অফিসিয়াল উৎস সহকারে। আর প্রত্যেকবারই আমি যখনই অনপ্যাসিভের সম্পর্কে বলি তখনই অনপ্যাসিভের শুরুটা সম্পর্কেও বলতে হয়। অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয় 2018 সালে একজন অ্যাসমুফার এর মাধ্যমে। তিনি বলেন এটি সম্পূর্ণ এআই ভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম, যার মধ্যে রয়েছে ওমেল, ওকানেক্ট, ওনেট ও ট্রিমের মতো টুলস। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই টুলসগুলো অনেকটাই অপরিণত, অনেক কাজ করে না। বেশিরভাগ ইউজার এগুলো ব্যবহার করেন না। এটার মূল টার্গেট হলো ফাউন্ডার প্রোগ্রামের মাধ্যমে 97 বা তার বেশি দিয়ে নিবন্ধন করানো। তাদের বলা হয় একবার ইনভেস্ট করলে আজীবন ইনকাম হবে। এই হচ্ছে অনপ্যাসিভের মূল ভূমিকা। ব্যবসায়িক মডেল ও আয়ের প্রতিশ্রুতি। অনপ্যাসিভ আসলে একটা মাল্টি লেভেল কোম্পানির মতো কাজ করে। এর মূলত কৌশল হলো আপনি ফাউন্ডার অ্যাকাউন্ট খুলবেন, নতুন সদস্য হবেন, তাদের ইনভেস্টমেন্ট থেকে কমিশন পাবেন। এই মূল থিওরির উপরই কিন্তু কোম্পানিটা লিড দিচ্ছিল। অনেক সময় বলা হয়ে থাকে আপনার কিছুই করতে হবে না, এআই আপনার হয়ে কাজ করবে। কিন্তু বাস্তবে যারা ইনভেস্ট করেছেন তারা বলছেন যে কোনো ইনকাম পাচ্ছে না। আপনি ফাউন্ডার হয়ে অ্যাকাউন্ট খুলবেন, নতুন সদস্য হবেন, তাদের ইনভেস্ট করেন, কমিশন পাবেন। হ্যাঁ, এটাই থিওরি ছিল। অনেক সময় বলা হয় আপনার কিছু করতে হবে না, এআই বাকি সব করে দিবে। হ্যাঁ, কিন্তু এআই বাকি সব করে দিবে, কিন্তু এআই কে তো ওইভাবে গাইড দিতে হবে। গাইড দেওয়ার জন্য আবার একটা দক্ষ ব্যক্তির প্রয়োজন আছে। সো কিন্তু বাস্তবে যারা ইনভেস্ট করেছেন তারা বলছেন তারা কোনো ইনকাম পাচ্ছেন না। আইনি সমস্যা ও প্রতারণার অভিযোগ। 2023 সালে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেক অনপ্যাসিভ এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ কোম্পানিটি পণ্যহীন স্কিম চালাচ্ছে, যেটি সেক এর মতে পুঞ্জি স্ক্যাম। সেক ইজ এ আমাদের যেমন কি বলে ওটাকে, সংসদের ধারা। সো সেক এর মতে পঞ্জি স্কিম, বা এটা কোনো ব্যক্তির নাম হতে পারে, যাই হোক এ বিষয়ে আমি ডিটেলসটা নিইনি। কোম্পানির পণ্যহীন স্কিম চালাচ্ছে, যেটি সেক এর মতে একটি পঞ্জি স্কিম।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তার মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মানে তারা সেফটি বিষয়গুলো দেখে থাকে। তারা ভুয়া ওয়েবসাইট ও রিভিউ বানিয়ে মানুষকে প্রতারিত করছে, প্রতিশ্রুতি আয় ও রিফান্ড অনেকে পাননি। এই মামলার ডকুমেন্টে বলা হয়েছে অনপ্যাসিভের প্রতিষ্ঠাতা $100 মিলিয়ন বেশি অর্থ তুলেছেন বিনিয়োগদের কাছ থেকে। এটা শেকের মামলার মূল বিষয় ফ্যাক্টরটা। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে যদি আমি এখন বলতে যাই, অনেক ইউজার অনলাইনে অভিযোগ করেছেন, আমি ইনভেস্ট করেছি কিন্তু কোনো রিটার্ন পাইনি। কাস্টমার সাপোর্ট কোনো রেসপন্স দেয় না। 3, পণ্য কাজ করে না, অনেক বাগ আছে। ভবিষ্যৎ এআই বলে ইনভেস্ট করিয়েছিল কিন্তু কোনোই ডেলিভারি করেননি। মেজর কমপ্লেন ফ্রম ইনভেস্টর। বেটার বিজনেস ব্যুরোতে বিবিইতে ওয়ানপ্যাসিভের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়েছে। আসল বিষয় হলো কি, আমি তো বাংলাদেশ থেকে লিড দিচ্ছি। আপনি দেখেন যে দুবাই কিন্তু কোনো একটা লো ভ্যালু লো ভ্যালুয়েশনের কোনো কান্ট্রি না। দুবাই কিন্তু একটা মানে রেসপেক্টফুল কান্ট্রি। এখন এই রেসপেক্টফুল কান্ট্রির যখন একটা কোম্পানি লিড দিবে, তখন কিন্তু ওই কোম্পানির মানে স্ট্যান্ডার্ড নিয়ে বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়ার মানুষ কোনো অভিযোগ করবে না আমার ধারণা মতে। কারণ দুবাই আছে, দুবাইয়ের অবশ্যই রুল রেগুলেশন ফলো করেই তো কোম্পানিটা লিড হবে। এখন তারপরও যদি সেখানে যদি সেটা হ্যাম্পার হয়, তারা সেটাকে টেক ওভার করবে। এটা এটা ভেবে আমার কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং এসেছিল। বাট যখন আপনি স্ট্যান্ডার্ড কান্ট্রিতে একটা কোম্পানিকে লিড দিতে যাবেন, তখন তাদের কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকলে আপনাকে পড়তে হবে। এটাই বাস্তবতা, এবং পড়েছে। এখন আয়ের বাস্তবতা বনাম প্রতিশ্রুতি, আমরা দেখবো যে কতটুকু মিল আছে আয়ের বাস্তবতা। অনেক সময় বলা হয় অনপ্যাসিভ থেকে আপনি মাসে 30,000 বা তার বেশি আয় করতে পারবেন, কিন্তু হানবট নামক এক গবেষণার ওয়েবসাইটে বিশ্লেষক করে দেখেছে যে বেশিরভাগ ইনভেস্টর কোনো আয় পাননি। ইনকামের কোনো ট্রান্সপারেন্সি নেই, মানে পরিষ্কারভাবে যে কোনো লেনদেন করবে এরকম নয়। অনেকে বলেন যে তারা 2020 সালে ইনভেস্ট করেছিল কিন্তু 24 সালে কিছুই পায়নি। এটা হানবট একটা ওয়েবসাইট যেখান থেকে তথ্যগুলো বিশ্লেষণ করে বাইর হয়ে আসে। তা আমরা এখন আরেকটু বিষয় জানবো যে সতর্কতা ও এটার লাস্ট রেজাল্ট কি হতে পারে। বন্ধুরা, এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনাকে কিছু ব্যাপার ভেবে দেখতে হবে। কোম্পানি কি বাস্তবে কোনো পণ্য দিচ্ছে, এই বিষয়টা দেখতে হবে। তারা কি আগের ইনভেস্টরদের ঠিক মতো অর্থ দিয়েছে কিনা, এই বিষয়টা দেখতে হবে। কোনো সরকারি সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা, এটা দেখতে হবে। কোনো সরকারি সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা, এটা দেখতে হবে। অনপ্যাসিভের বিরুদ্ধে ইতিমধ্যে সেকের মামলা, ব্যবহারকারীর অভিযোগদের প্রোডাক্ট ডেলিভারি ব্যর্থতা রয়েছে, তাই এখনো কোনো বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রিসেন্ট যদি কোনো বিনিয়োগ করতে যান, সেহেতু এটি বাধা দিচ্ছে। সো এই ছিল আমার বর্তমানে এই ভিডিওটি নিয়ে আলোচনা, যে আসলে এরা বাস্তবেই আমাদেরকে টাকা দিচ্ছে নাকি এলোমেলো করছে। অনপ্যাসিভ আসলে স্বপ্ন না প্রতারণা, এই ম্যাটারটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ। আমার কাছে আবার কোনো তথ্য আসলে আপনি পেয়ে যাবেন। হিট এ লাইক বাটন, সাবস্ক্রাইব আপনার ইচ্ছা, আমি চাইবো লাইক। ধন্যবাদ গাইস।